একটা সুন্দর ফুলের তোড়া আর এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি, গুড্ডিও রেডি হয়ে গেছে। আর এই দেখো এখানে আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে, কারণ এখন আমি যাচ্ছি বাড়িতে। একটা স্পেশাল অকেশন আছে বাড়িতে, সেটা হচ্ছে আমার ছোট্ট সোনা বাবার হ্যাপি বার্থডে। আর তাই জন্য তড়িঘড়ি বাড়িতে যেতে হচ্ছে। এই সময় আমার বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার সোনা বাবার বার্থডে বলে কথা, ইনভিটেশন এসছে, তো ছুটে চলে যাব। দুদিন থাকবো, তারপরে ব্যাক টু প্যাভিলিয়ন, কারণ সামনেই গুডির এক্সাম আছে, অ্যানুয়াল এক্সাম। তো চলো বেশি কথাটা বলে বেরিয়ে পড়ি। ট্রেন ধরতে হবে, 11:30টার ট্রেন, মিস করলে চলবে না। অলরেডি 10:40 বেজে গেছে, তো ঝটপট বেরিয়ে পড়ি। এই দেখো গুড্ডি রেডি হয়ে গেছে, আমিও রেডি। একদম ফাঁকা ট্রেন, আর আমরা ট্রেনে বসে গেছি। ফাঁকা ট্রেন, একদম ফাঁকা ট্রেন, বসে গেছি। আমরা চলে এসেছি বাড়ি। এই দেখো একটা সুন্দর ফুলের তোড়া আর এই যে নলেন গুড়ের রসগোল্লা নিয়েছি। চলো চলো দেখি সোনা বাবা কি করছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে আসো। ওলে বাবা, কত আদর, কত আদর। হ্যাপি বার্থডে। ও হাতে কি পনেছো? ওলে বাবালে, এত সুন্দর জিনিসটা কে দিয়েছে? হুনি, হুনি। ও বাবা কি সুন্দর। হ্যাপি বার্থডে। জন্য আমি নেবু এনেছি, মুসাম্বি নেবু। সোনা বাবা খাবে আর হেন্দি হয়ে যাবে, ঠিক আছে? এইটা তোমার হ্যাপি বার্থডে গিফট। ধনো ধনো, আরো আছে, বার কর বার কর বার কর। আর দে না, আমার সোনা বাবার জন্য এনেছি আমি, দে। এই দেখো, ধরো এইটা, ধনো এইটা, ধনো এইটা, ধনো বলো এবার, ঠিক আছে? খুশি খুশি খুশি। আর এই যে তোমার গিফট, দেখো কি মজা। সবাইকে সব কটা। এখানে আসার আগে আমি আমার সোনা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম জন্মদিনে তোমার কি উপহার চাই। ও আমাকে বলেছিল রিমোট দেওয়া এরোপ্লেন। বেশ কয়েকটা দোকান খোঁজার পর শেষমেশ একটা দোকানে আমি রিমোট দেওয়া এরোপ্লেন পেলাম, কিন্তু দোকানদার বাচ্চার বয়স শুনে বলল এই বয়সের বাচ্চাকে এই উপহার দেবেন না, ও হ্যান্ডেল করতে পারবে না। ওর সেফটির কথা ভেবে আমি নিলাম না, কিন্তু মনের মধ্যে বড্ড খচখচ করছে। ও চাইলেও আর আমি দিলাম না। চলো এবার তাহলে সোনা বাবাকে আশীর্বাদ পর্বটা সেরে ফেলা যাক। অল্প অল্প হতে সবাই মিলে খাওয়ালে এই চলে গেছে। জন দাও, জন দাও, একটু জন দাও। আস্তে আস্তে খেয়ে নাও, জন খাও।
লজ্জা লজ্জা থাক হ্যাঁ তাপ দিতে হবে তো মিট্টি এই তো হ্যাঁ আদর পাচ্ছে আজকে বাবা রে বাবা এই তো গুড বয় ওরা দুষ্টুমি করছে আর ওইদিকে হ্যাঁ দাও পায়েস খাই দে বাবা এবার দিদিকে নমো করো এই নমো কর এবার খেতে বসে ওর দুষ্টুমিটা দেখো কি হলো কেন তুমি কি ত্বক খাচ্ছ ত্বক দুপুরবেলা ভরপেট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই ভাই বলল চল দিদি কেকটা নিয়ে আসি যেই না বলা অমনি আমি রেডি কারণ এসব ব্যাপারে আমি 10 কদম আগে চলি আমি যেমন বাটারস্কচ ফ্লেভারটা পছন্দ করি আমার সোনা বাবাও কিন্তু বাটারস্কচ ফ্লেভারটা পছন্দ করে এখানে অন্যান্য অনেক কেকই দেখলাম তার মধ্যে এই কেকটা সব থেকে সুন্দর লাগলো কেকটা দেখতে অনেকটা সেই বাচ্চাদের খেলার পার্কের মতো আমার মায়ের লাগানো গাছ দেখো এই ফুলটা কি সুন্দর আর ওখানে রান্না বান্না চলছে কেক নিয়ে ফিরে দেখি এদিকে রাতের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে আজকের মেনুতে আছে ভাত ডাল আলু ভুজিয়া পনিরের তরকারি মাটন চাটনি পাঁপড় মিষ্টি দেখো আমার সোনা মা এসে হাজির এই দেখো বার্থডে বয়ের রিবনটা দেখেছো কি সুন্দর বার্থডে বয় লেখা আছে দাঁড়াও এটা ঠিক করে দিই আর একটু দেখা যাচ্ছে না ঠিক করে গুড বয় আর এটা গুড গার্ল দুজনে দাঁড়াও ভাই বোন পাশাপাশি দাঁড়াও দুই ভাই বোন এখন বার্থডের দিন পড়াশোনা করবে বার্থডের দিন পড়াশোনা করবে ও তুমি কালকে স্কুলে যাবে তাই জন্য চক আগে থেকে ঢুকিয়ে রাখছো আদিত্য বলেছে ড্রয়িং তোমার কালকে এইদিকে সন্ধ্যা হয়ে এলো প্রায় সন্ধ্যাকালীন অনুষ্ঠানের জন্য চলো দেখি বাড়িটা কেমন করে সাজানো হয়েছে
কুট্টি সাজুগুজু করে চলে এসেছে। তুই সাইকেল চালাতে শিখে গেছিস? ও মা, সোনামা সাইকেল চালাতে শিখে গেছে। আমি এখন আমার পুরানো ঘরে বসে চা খাচ্ছি, আর এই ঘরটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ঘর, কারণ এই ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি, আর এই জন্য এই ঘরটাতে আমার সব থেকে কমফোর্টেবল লাগে। এই দেখো এখানে আমাদের রান্না বান্না কি কি হয়ে গেছে। এখানে পনির হয়ে গেছে, পনিরের তরকারি হয়েছে, আর এইখানে হয়েছে ভেজ ডাল, আর এটা ঢাকা রয়েছে। এখানে চাটনি, এখানে পাঁপড়, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কি কি আছে? আলু ভাজা, পাঁপড় ভাজা, চিড়ে ভাজা, আর পাঁপড়, বাদাম, সব কিছু দিয়ে মিক্স। বাটি নিয়ে যাচ্ছি, আলু ভাজা খাবো তাই। বেশি না, অল্প করে দেবে, অত না হ্যাঁ না বসে বসে এখন আলু ভাজা খাবো। কি সুন্দর হয়েছে। এগুলোই কিনতে পাওয়া যায়, আমাদের তো এখানে ভাজলো, আর কিন্তু সুন্দর খেতে। ফাটাফাটি। দেখেছো কেকটা দেখে বাচ্চারা কি খুশি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ছোটা না বাবা আসছে। এটা কে? আমার মা। ও ইয়াকে ভাই মাম্মি, এই যে ইয়াকে ভাই মাম্মি, এই যে বার্থডে ভাই ড্রয়িং টিচার। ট্রেনে সে ভাজা পেয়েছি, মানে ট্রেনে ভাজা ভাজার মতো লাগবে। ব্যাগ ঝুলিয়ে দে, একটা ভাজা ব্যাগ দে। বাদাম ভাজা এতে নিয়ে যাচ্ছে প্যাকেট বাদাম ভাজা। ভালোই লাগছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you.
কেকের মিউজিক দে। দেখ এভাবে দুলতে হয়। আগের এই খাওয়ার ভিডিওটা এই যে এই পুচকেটা আমাকে শুট করে দিয়েছে। হ্যাঁ রং রে খাঁটি নলেন গুড়ের মিষ্টি, এত সুন্দর রং হয়েছে। বাবা পরিবেশন দেখ অনেক সময় বলে বলতে দেবো মিষ্টি কথা বলতে দাও। তাই দাও মিষ্টি খেয়ে দেখ না। বাবা মিষ্টি পরিবেশন করছে। বাবা পরিবেশন করছে নাতির জন্মদিনে, দেখেছো? নাতির জন্মদিনে নাতনিকে পরিবেশন করছে। হ্যাঁ গুড্ডি শুধু ডাল আর আলু ভাজা খাচ্ছে আর একটু পনির। ভাইয়ের হ্যাপি বার্থডেতে লজ্জা করে খাস না, পেটটা ভরে খা। আমা লজ্জা করো না, ভালো করে খেও, পেটটা ভরে খেও, ঠিক আছে? লজ্জা করো না কিন্তু। আর একটু দূরের থেকে খেও যেন জামাই না লাগে, ওই দূরের থেকে খেতে বলছি। এই পেট ভরে খাবি, বুঝেছিস? এই ছেলে আবার বলে দাও দিদি ভাইকে হ্যাপি দিওয়ালি, পেট ভরে খাবি। নে বল হ্যাপি হ্যাপি দিওয়ালি। এই হ্যাপি দিওয়ালিতে এসেছিস? হ্যাঁ হ্যাপি বার্থডে। এখন বাজে 9:43, আমরা খেতে বসে গেছি। মা বসেছে ওখানে, কুকুবুড়ি বসেছে, আর এখানে আমি আর কাকিমা বসেছি। এই পিঙ্কি কোথায় গেল? ওখানে খাওয়া পিঙ্কি চিপস আমি নিচ্ছি। ডাল, ভেজ ডাল, আলু ভাজা। গুড নাইট বলে যা। গুড নাইট। গুড নাইট। আবার কালকে আইছো? চিকেন ভাত স্যালাড, চাটনি পাপড়, মানে জল খাবো, খাও। হজম করার জন্য হজমোলা। মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা, ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোঁয়া, পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া।